আপনারা দেখছেন বাংলা এগিয়ে। আজকে সকালবেলা এই 10টি অপারেশন করেছি আমি নিজে জেনেসিস হাসপাতালে, যার স্ট্যাম্প দিয়ে এটা আপনি চাইলে এটার ছবি পরে তুলে নিতে পারেন। তাহলে কিভাবে লোকে বলতে পারে যে জেনেসিস হাসপাতাল বন্ধ হয়ে গেছে, লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে? তাহলে কি স্বাস্থ্য দপ্তর বা মেডিকেল কাউন্সিল কিচ্ছু বলছে না? মানে আমার লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে, আমি তবু অপারেশন করে যাচ্ছি। সেই জন্যে আমরা এর প্রতিবাদ ক্যালকাটা হাইকোর্টে ইনজাংশন নেওয়ার জন্য করেছি। তার প্রত্যেকটি ইনজাংশনের কপি আমার কাছে রয়েছে। সেই জন্য আমি সাথে করে নিয়ে এসেছি অ্যাডভোকেট জয়ন্ত মিত্র, কারণ জুডিশিয়ারিকে সম্মান করি। মিস্টার অ্যাডভোকেট জয়ন্ত মিত্র, আপনি বলুন যে এই অন্যায়ে যে কত পেশেন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে ভর্তি হয়ে রয়েছে হাসপাতালে সে অবাক হয়ে যাচ্ছে। আমার বাদ বাকি ডাক্তাররা বলছেন যে আমরা তো জেনেসিসে পেশেন্টকে অপারেশন করতে চাই, কিন্তু পেশেন্টরা বলছে না না, ওই তো চ্যানেলে বলছে যে জেনেসিস বন্ধ হয়ে গেছে। আর কেউ সমানে আমাকে ফোন করে জানার চেষ্টা করছে, তাহলে আপনি টাকাটা দেবেন না? আপনার লাস্ট ডেট কিন্তু এর মধ্যে কি টাকাটা দেবেন না? আমি যে জিনিসটার উত্তর দিয়েছি সেটা বলি, যদি কেউ বলে যে কোথাও নেগলিজেন্স বা আমার ত্রুটি আছে, মাথা নত করে যা জাজমেন্ট ভার্ডিক্ট দেওয়া হবে মেনে নেব। কিন্তু জেনেসিস হসপিটালের লাইসেন্স নাকি ক্যান্সেল হতে চলছে এবং একটা অর্ডার পাস হয়েছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের কাছ থেকে, এবং লাইসেন্সটা ক্যান্সেল করতে বলেছে হেলথ ডাইরেক্টরকে। দেখলাম হঠাৎ নিউজ পেপারে আর বিভিন্ন টিভি চ্যানেলে এগুলো দেখানো হচ্ছে। আমাকে উনি বললেন যে এটা কি ব্যাপার। আমরা দেখলাম 10/11/2025 একটা অর্ডার পাস হয়েছে, তাতে বলছে যে 12/12/2024 একটা অর্ডার পাস করেছে মেডিকেল এস্টাবলিশমেন্ট কমিশন, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশন। তাতে বলছে যে ডাক্তারকে বা মেডিকেল জেনেসিস হসপিটালকে 3 লাখ সামথিং দিতে হবে একটা পেশেন্টকে। আমি অর্ডারটা পড়ে দেখলাম, কারণ হিসেবে লিখেছে যে নর্মালি একটা পেশেন্টকে 2 দিন রাখা হয় ল্যাপ্রোস্কোপিক অপারেশনের পরে, এই পেশেন্টকে আরো 1 দিন এক্সট্রা রাখা হয়েছিল। তো তাদের বক্তব্য যে যদি 3 দিন তাকে রাখা হলো, তাহলে আরো বেশি দিন কিছু রাখা হলো না কেন? তার কারণ 2nd মেতে ওই পেশেন্ট আবার অ্যাডমিটেড হয় পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস এর জন্য। তারপরে পরবর্তী ক্ষেত্রে আরো কয়েকবার তার অ্যাডমিশন হয় এবং অন্য হসপিটালে এসে ট্রিটমেন্ট করে। মেডিকেল কাউন্সিল বলছে, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কাউন্সিলের অর্ডারে বলছে যে এই সমস্ত চার্জেসটা জেনেসিস হসপিটালকে ফেরত দিতে হবে। তারপরে ওনারা বলছেন তাও এটা কিন্তু মেডিকেল নেগলিজেন্সির বিষয় নয়, আমরা মেডিকেল নেগলিজেন্সির বিষয়ে অর্ডারটা পাস করিনি। তাহলে এই অর্ডারটা পাস হলো কেন? ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশনের মেডিকেল নেগলিজেন্সির ব্যাপারে কোনো এখতিয়ার নেই কোনো অর্ডার পাস করার। তো তাহলে অর্ডারটা কিসের উপর? ওখানে ওরা ব্যাখ্যা দিয়েছে যে ওই পেশেন্টকে আরো 2-3 দিন রাখা উচিত ছিল এবং তাকে সুস্থ করে ফেরত পাঠানো উচিত ছিল। আমি এনার মেডিকেল হিস্ট্রিটা পড়েছি, উনি আমাকে একটা রিপোর্ট পাঠিয়েছেন, সেখানে লেখা আছে তাকে স্টেবল কন্ডিশনে ফেরত পাঠানো হয়। যখন একটা অপারেশন হয় তখন একটা পেশেন্টকে পোস্ট অপারেটিভ তার যে ট্রিটমেন্ট হবে সেগুলো ডাক্তাররা ওরা প্রেসক্রাইব করে দেয়, তুমি বাড়িতে গিয়ে এই মেডিসিন খাবে, তুমি এইভাবে লাইফ লিড করবে। তো এরকম নয় যে একটা পেশেন্টকে দীর্ঘদিন ধরে হসপিটালে বসে রাখতে হবে। তারা যদি মনে করেন, ডাক্তার যদি মনে করেন যে তাকে ইমিডিয়েটলি ছেড়ে দিতে হবে, তাহলে ইমিডিয়েটলি ছেড়ে দিতে পারেন। যদি মনে করেন একে 1 মাস রাখতে হবে, তাকে 1 মাস রাখতে পারেন। এই যে ওপিনিয়নটা, এই ওপিনিয়নটা শুধুমাত্র ডাক্তাররাই নিতে পারে এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল নিতে পারে, কিন্তু ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশন এই ডিসিশনটা নিতে পারেন না। আইনে পরিষ্কার ভাবে বলা আছে। প্রত্যেকবার আমরা তাকে ডিসকাউন্ট করে দিয়েছি। লাস্ট বার সে অসুবিধা আছে বলে আমরা তার বিল কিভাবে কতটা ছেড়ে দিয়েছি, এবং সে নিজের হাতে সই করে লিখে দিয়েছে যে আমি পরে এসে পেমেন্ট করে দিয়ে যাব। তাহলে সে বাইরে বেরিয়ে কারুর একজনের প্ররোচনায় এইভাবে যে আমরা ভুলভাবে বিল বাড়িয়ে এক্সেস চার্জ নিয়েছি ইজ দ্য অ্যালিগেশন। অ্যান্ড ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশন বলছে যে তার সব টাকা আমাদের ফেরত দিতে হবে। আমি যে কথাটি বলেছি সেটা হলো, এটা টাকাটার প্রশ্ন না। যদি অপারেশনের পর কোনো হাসপাতাল বা সার্জনকে
তার সব টাকা ফেরত দিয়ে দিতে হয় যদি ইনফেকশন হয় বা কিছু হয়, তাহলে আমি যে ট্রেনটা চালু করব, এরপর তো সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের সব জায়গাতে সবাই এটা শুরু করে দেবে। অপারেশন হয়েছে, যেই কোনো প্রবলেম হচ্ছে না, তারা টাকা ফেরত দিয়ে দেবে। সো এটা আমি মানিনি, আর মানিনি বলে আজকে তার যে অধিকার, সেই অধিকারের বহির্ভূত হয়ে তারা বলে দিয়েছে যে না, জেনেসিস হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া। আর সেইটা আপনাদের সকলের যে অধিকার আছে, যে সংবাদ লোককে জানানোর জন্য, না জেনে শুনে আপনি এইটা সবাইকে জানিয়ে দেবেন যে জেনেসিস লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে। এই নিউজটা রেখে দিয়েছে কেন? তার কারণ ওটার ভিউ যত আসছে তার থেকে সে রেভিনিউ জেনারেট করছে, সে সেটাকে সরাবে কেন? পারিনি, প্রতিবাদ করার সাহস হারিয়ে ফেলেছে। মেয়ে দুটোকে বিদেশে ডাক্তারি পড়তে পাঠিয়েছি, তারা আজ বিদেশে ডাক্তার। স্যার, অন্যায়ের প্রতিবাদ করব না? 1000 বার করব। কেন সেই চ্যানেল তাহলে আজকে নেই এখানে? আমি তো কিছু বলছি না, আমি তো তার এগেনস্টে কিছু বলছি না, কিন্তু যে বলেছে যে জেনেসিস এর লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে আর জেনেসিস বন্ধ হয়ে গেছে, তিনি কেন আজ এখানে নেই? আমি তো স্যার, যিনি প্রশ্ন করছিলেন ওখানে দাঁড়িয়ে আমি বললাম যে আমি এরপর আপনার সাথে কথা বলবো। আজকে এখানে যারা যতক্ষণ অব্দি চান আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, দরকার হলে সারা রাত দাঁড়িয়ে থাকবো, কিন্তু একই অন্য জায়গায় বাস করছি। আপনারা যে যা জানতে চান সব বলবো, কিন্তু একটি সাদা দাড়ি লম্বা বিশ্ববিখ্যাত লোক কি সুন্দর করে বলেছিলেন, কথার উপরে কথা, নিষ্ফল ব্যাকুলতা, বোঝাতে বুঝিতে দিন চলে যায়, তবু ব্যথা রয়ে যায় ব্যথা। আমার নাম ডক্টর পূর্ণেন্দু রায়, আমি জেনেসিস হাসপাতালের চেয়ারম্যান, আর আমি একজন ল্যাপ্রোস্কোপিক সার্জন। আমরা যারা সার্জারি করি তারা একটা অ্যাকোয়ার্ড স্কিল আমরা ডেভেলপ করেছি। আজ অব্দি সমস্ত অ্যাকোয়ার্ড স্কিলের কিছু না কিছু ছন্দভঙ্গ হতে পারে। ভীমসেন যোশী যদি ভৈরব শুরু করেন, উনি কোনোদিন বলতে পারবেন না যে আমি সারা জীবন কোনোদিনও একটা কিছু ভুল হবে না। বা কেউ যদি কথক নাচতে শুরু করেন, তার একটা স্টেপ মিস হতে পারে। আমি বলছি না যে আজ আমি বাকি 10 বছর যত অপারেশন করব কারুর কোনোদিনও কোনো প্রবলেম কিছু হবে না, সেটা তো হতে পারে। বাট যদি কোনো কিছু ভুল করে থাকি এমন যেটাকে নেগলিজেন্স হিসেবে ধরা হয়, তার জন্য মাথা পেতে দোষ স্বীকার করে নেব। মেডিকেল কাউন্সিল যে ভার্ডিক্ট দেবেন সেটা মেনে নেব, জুডিশিয়ারি যে জিনিস বলবেন সেটা মেনে নেব, কিন্তু আমারও তো কিছু বলার অধিকার থাকা উচিত। আজকে কোনো প্রশ্ন আমাকে না করে যদি একটি চ্যানেল বলতে থাকে যে জেনেসিস বন্ধ হয়ে গেছে, জেনেসিসের লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে, সেটা কি সত্যি ওনারা কেউ দেখার চেষ্টা করেছিলেন? আপনারা, আমি আপনাদের সামনে বসে আছি, তাহলে যিনি আমার এগেনস্টে কেস করেছেন তিনি আমার সাথে বসুন না। যে চ্যানেল আমার এগেনস্টে বলেছে তার সঙ্গে লাইভ হোক না। আপনারা ক্যামেরা নিয়ে বসুন, আমরা সামনাসামনি কথা বলি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি তার উত্তর দেব। কিন্তু একই আশ্চর্য জিনিস, সব যেহেতু আজকে একটি লোককে বলা হয়েছে যে এই অপারেশনের এই খরচ হবে, তার সমস্ত ক্ষেত্রে 99, একটু যদি আপনারা একটু যদি আস্তে কথা বলেন প্লিজ। আজকে যদি কেউ কোমরবিডিটি নিয়ে আসে, যার অ্যাজমা আছে, হার্ট অ্যাটাক হয়েছে, করোনারি স্টেন্ট আছে, তার যদি কোনো কারণে কিছু প্রবলেমের জন্য 2 দিনের জায়গায় 6 দিন হাসপাতালে থাকতে হয়, তাহলে তার দায়িত্ব বা খরচাটা কে দেবে? সকলেরই সেই একই বক্তব্য যে বলা হয়েছিল 80,000 টাকা, কিন্তু দেখুন ডাক্তারবাবু 2 লাখ টাকা নিয়ে নিল। কিন্তু সেগুলো তো আমরা উত্তর দিতে চাই। যে ঘটনাটা বলছিলাম যে একটি 86 বছরের ভদ্রমহিলা 2বার হার্ট অ্যাটাক হয়েছে,
একবার স্ট্রোক হয়েছে, রাইট সাইড প্যারালাইজড হয়েছে, তার অপারেশন করা হবে, তার তো প্রবলেম হতে পারে, কিন্তু তার খরচটা তাহলে কে দেবে? দেখতে থাকুন বাংলা এগিয়ে।